সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। তো মূলত আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আজকে ধান আর কি শুকানোর জন্য দিছি মূলত এটা। তো মূলত এটা শুকানোর জন্য তো আজকে যে পরিমাণ রোদের আসছে চাপ আর কি, তো মনে হচ্ছে যে আজকে এগুলো আসলে শুকাইতে পারে। তো এক রোদে আর কি শুকাইতে পারে। তো আসলে এক রোদে কিন্তু আসলে আমরা শুকাবো না, কারণ যেহেতু এক রোদে শুকাইলে একটু চালের নাকি সমস্যা হয়। তো এই কারণে আসলে আমরা একটা রোদে আর কি শুকাবো না, তো আমরা আর একটা রোদ আর কি আমরা দেবো। তো দুই রোদে আর কি আমরা শুকার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো মূলত আমি কিন্তু ধান আর কি এখানে পা দিচ্ছি, তো পা দেওয়ার জন্য এখানে আসছি, কারণ যেহেতু প্রচুর পরিমাণে কিন্তু আর কি গরম আর কি ছুটছে, তো বাতাস বলতে আর কি নেই। তো যাই হোক আমরা সেই আর কি এই রোদে কিন্তু আমরা আসলে কাজগুলো করে যাচ্ছি। তো এত পরিমাণ আসলে গরম লাগতেছে, শরীর কিন্তু আর কি ভিজিয়ে দেওয়ার মতো হয়ে গেছে আমার। তো এত পরিমাণ আসলে আর গরম লাগতেছে আসলে বলে আসলে বোঝাতে পারবো না। যারা আসলে এরকম মাঠে কাজ করতেছে তো তারা হয়তো বুঝতে পারবে যে আসলে কী পরিমাণ আজকে রোদের তাপটা আজকে। তো আমার কিন্তু যেহেতু ধান কিন্তু এখানে আমাদের কিন্তু আর কি উঠানের দিকে আর কি আমরা নিয়ে আসছি এটা। তো মূলত এটা আমরা এখান থেকে আর শুকিয়ে নিয়ে যাব, কারণ আগের যে ধানগুলো যেগুলো আমরা নিয়ে শুকাইছি, তো মূলত সেটা কিন্তু আমাদের বাড়ি থেকে একটু দূরে হয়, তো সেখান থেকে আর কি আমরা শুকিয়ে নিয়ে আসছিলাম। তো আমাদের যেহেতু আজকে আমরা অল্প আর কি ধান আর কি সিদ্ধ করছি, তো মূলত সেই ধানগুলো কিন্তু আমরা এখানে আর কি আমরা দিতে পারবো, সুন্দরভাবে আর কি শুকিয়ে নিতে পারবো, কারণ যেহেতু আমাদের অল্প ধান, যে পরিমাণ গরম। তো যাই হোক আমাদের এই ধানগুলো কিন্তু আমাদের ঘন ঘন পা দিতে হচ্ছে, কারণ যেহেতু আমাদের এই ধানগুলো প্রচুর পরিমাণে রোদ চলছে আর কি। তো এই রোদে আমরা যত আর কি পা দেবো তো তত তাড়াতাড়ি আর কি ধানগুলো কিন্তু শুকিয়ে আসবে। তো এই কারণে আমরা একটু দ্রুত আর কি ঘন ঘন আর কি পা দিচ্ছি আমরা, কারণ এত রোদের যে তাপটা যেটা চলতেছে, তো এই তাপে কিন্তু আমরা যদি ইচ্ছা করি যদি বা আমরা করি যে আমরা কিন্তু একটা রোদে আর কি আমরা শুকাইতে পারবো। সকাল থেকে যে বিকাল পর্যন্ত যে রোদটা যেটা আছে, তো পুরো রোদটা যদি আমরা আসলে দিয়ে এখানে যদি দিই আমরা, তো আমরা কিন্তু আসলে ধানটা কিন্তু একটা রোদে আর কি আমরা শুকিয়ে নিতে পারবো, কিন্তু আমরা সেটা আসলে করবো না। তো এখানে যে ধানটা আপনারা দেখতে পাচ্ছেন, তো মূলত এটা ধান কিন্তু একদম আর কি ঝকঝকে আর কি ধান আসছে এখানে। তো এখানে আমাদের যে ধান যেটা এখানে, তো সেটা কিন্তু অল্প কিছু ধান আমরা কিন্তু সেদ্ধ করছি, আমাদের কিন্তু সেদ্ধ করাকরি শেষ। তো সেই সেদ্ধ শুকান যেহেতু হয়ে গেছে আমাদের, তো সেই ধান বস্তাগুলো আমরা এখন বাড়িতে নিয়ে যাব আমরা। তো এই বস্তাগুলো যখন আমরা আসলে নিয়ে আর কি আমরা উঠানে, তখন থেকে কিন্তু আমরা একটা, তো এই রোদে যদি আমরা যত দ্রুত আর কি আমরা দিতে পারি তত আর কি আমাদের জন্য মঙ্গল, কারণ যেহেতু আমরা কাজগুলো দ্রুত আমাদের করতে হয়, কারণ রোদে কিন্তু তেমন একটা আমাদের থাকা হয় না। তো এই কারণে আসলে আমরা রোদটা একটু চাই আমরা যেন ধানটা আমরা দ্রুত আর কি দিয়ে আমরা জিনিসগুলো আসলে একটু আটক করে যেন নিয়ে আসতে পারি, কারণ যেহেতু আমাদের শুদ্ধ সমান করাটা কিন্তু আসতে গিয়ে আমাদের শেষ। তো এই কারণে আসলে আমরা একটু দ্রুত আর কি জিনিসগুলো করার চেষ্টা করতেছি বা করে থাকি আমরা। তো এখানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, তো এখানে তো সকাল থেকে এত পরিমাণ আসলে রোদ উঠছে, তো এই কারণে আসলে আমরা এই রোদটাতে আমরা সকালে যে রোদটা, তো সেটাতে আসলে আমরা এটা দ্রুত আর কি শুকিয়ে নেওয়ার চেষ্টা করতেছি বা নিব আমরা। তো এই কারণে আসলে আমরা সকাল থেকে আসলে খুবই আর কি পরিচ্ছন্ন করে যাচ্ছি, যেন জিনিসগুলো আমরা দ্রুত আসলে করতে পারি। তো এই কারণে আসলে আমরা আব্বা এখানে আছেন, তো এখানে ভ্যান যেটা আছে সেটাও নিয়ে আসছি আমরা, তো এটা দিয়ে আমরা দ্রুত আর কি যেন নিয়ে যেতে পারি। তো এই কারণে আসলে আমরা একটু চেষ্টা করতেছি, তো এটা আমরা যত তাড়াতাড়ি আসলে আমরা বাইরে নিয়ে যেতে পারবো, তো তত তাড়াতাড়ি কিন্তু আমরা এটা শুকিয়ে নিতে পারবো। কারণ যেহেতু আমাদের জায়গাটা যেটা রয়েছে, তো ওই জায়গাতে ফির অন্য কেউ যদি সেই জায়গাটা নিয়ে নেয়, তো এই আমাদের কিন্তু সমস্যা। তো যাই হোক আপনারা ভালো